সপ্তাহ জুড়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরের কিছু জায়গায় পানি বেড়েছে। ত্রাণের জন্য হাহাকার বাড়ছে বন্যার্ত মানুষের। দুর্গতদের অভিযোগ, সড়কের পাশের এলাকায় ত্রাণ বিতরণ হলেও পৌঁছাচ্ছে না দুর্গম এলাকায়। বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার। এই জায়গায় অন্তত 12টি ঘর আছে, যে 12টি ঘরের অন্তত 50 জন মানুষ গত 3 দিন আগেই ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, কারণ বন্যার পানি ক্রমেই বাড়ছে। উজানের ঢল যতই ধেয়ে আসছে ফেনী থেকে নোয়াখালী লক্ষ্মীপুরের দিকে, ততই বাড়তে থাকছে এই বন্যার পানি। এখানকার মানুষ যারা এখনো পর্যন্ত আছেন তারা বলছেন গত 3 দিন আগেও এখানকার পানি আরো অর্ধেক পরিমাণ কম ছিল, যে পানি গত দুদিনে বেড়ে অন্তত দ্বিগুণ হয়েছে। এবং এখনো যে পরিমাণ পানি আসছে তারা আশঙ্কা করছেন তারাও হয়তো আর বেশি সময় থাকতে পারবেন না তাদের ঘর বাড়িতে। চলে যেতে হবে কাছের কোনো আশ্রয় কেন্দ্রে অথবা পরিচিত কারো বাসায় যাদের বহুতল ভবন রয়েছে। আমরা অনেককেই দেখেছি যাদের দোতলা বাড়ি আছে তারা একতলা থেকে দোতলায় উঠে যেতে বাধ্য হয়েছেন। যারা এখনো তাদের নিচতলাতে আছেন তারা কোনোভাবে খাটের নিচে ইট দিয়ে সেই খাট উঁচু করে সে খাটে অবস্থান করছেন, এমনটি তারা বলেছেন। ওই দিকের অবস্থা খুব খারাপ, একটু ভালো নাই। হাতারা পানি তো এককারি এতটুক মানজা পরিমাণ উঠে গেছে। সাদে আছে, এটা সাদে আছে, বুঝছেন? খুব কষ্টে আছি আমরা এক কথায়, বুঝছেন? আমাদের এদিকে কোনো প্রতিনিধি কেউ যায় না। তবে সবচেয়ে বেশি সমস্যা যেটি দেখা দিয়েছে সেটি হচ্ছে খাদ্যের অভাব। আশপাশের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে আজ পর্যন্ত একজনও তাদেরকে ত্রাণ দিতে আসেননি। লক্ষ্মীপুর সদর উপজেলার জামিরতলির পূর্ব গোপিয়ারখিল এলাকার এই জায়গাটিতে আমি এই মুহূর্তে আছি। তারা বলছেন এখানের অধিকাংশ মানুষ একবারের জন্য ত্রাণ পাননি। অনেকেই আছেন যারা বাধ্য হয়ে আশপাশের কোনো বাসায় অবস্থান নিয়েছেন, কিন্তু খাদ্যের অভাবে আজ 4-5 কিলোমিটার হেঁটে এই পানির মধ্য দিয়ে তারা যাচ্ছিলেন বাজারে, যদি তাদের পরিবারের সদস্যদের মুখে কিছুটা হলেও শুকনো খাবার তুলে দেয়া যায়। কিন্তু অনেকেই আবার বাজারে গিয়ে ফিরে এসেছেন, কারণ কিছু কিছু জিনিসের দাম অন্তত দ্বিগুণ হয়েছে, এমনটি তারা অভিযোগ করছেন। তারা সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে যারা এখনো পর্যন্ত ত্রাণ দিয়ে যাচ্ছেন, উদ্ধার কাজ পরিচালনা করছেন, তাদের কাছে আকুল আবেদন জানিয়েছেন অন্তত ত্রাণ দিয়ে হলেও বন্যা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যেন বাঁচিয়ে রাখা হয়, না হলে খাদ্যের অভাবেই মারা যেতে হবে তাদের। ত্রাণ দেয় না, ত্রাণ এখন দিতে গেলে মনে করি এটা কাঠে একটা ছায়, কাঠের তো থাকলে ত্রাণ দেয় না। সব লই যাই আমি কাজিয়া খুঁজলাম, আমার পরিবারও যাই এনে খাড়াইছে, দেয় না হেমি লই গেছে। হাত বাড়ি বেঁচছেন আমরা দুই ভাই চাই না, হাঁস বাড়ি হাড়িরা হাইছে, তারা ভাগ করে নিচে আঙরে দেয় না। সকাল থেকে আমরা অনেকগুলো গাড়িকে দেখেছি, ত্রাণবাহী গাড়ি, যে গাড়িগুলো দাসেরহাট সড়কের দিকে গিয়েছে, কিন্তু দাসেরহাট সড়কের দিকে যেতে হাতের বামে যে গোপিয়ারখিল এলাকায় আমি এখন আছি, এদিকে কোনো গাড়ি আমি প্রবেশ করতে দেখিনি। একই অবস্থা আরও আশপাশের অনেক শাখা সড়কে। তারাও বলছেন যে ত্রাণের গাড়িগুলো সরাসরি দাসেরহাটের দিকে চলে যায়, যাওয়ার পথে রাস্তার পাশে যদি কাউকে পায় সেক্ষেত্রে ত্রাণ দিয়ে যায়, তবে ভেতরে প্রবেশ করে না। আর এই ভেতরে প্রবেশ না করার অন্যতম একটি কারণ হিসেবে আমি যা দেখেছি, সড়কগুলোতে পানি জমে আসলে গাড়ি চলাচলের উপযোগী আর নেই। সেক্ষেত্রে নৌকাই হতে পারে এই প্রত্যন্ত অঞ্চল বা দুর্গম এলাকার বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর একমাত্র উপায়। লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দার ইউনিয়ন থেকে আতাউর কাউসার, সময় সংবাদ।